ও যখন চেঞ্জ হয়ে গেছে, এখন আমিও চেঞ্জ হয়ে গেছি, আমিও এখন আর কিছু বলি না। কি রে, তুই আরবি বললি না তো? আরে প্রত্যেকদিন কি বলে আসতে হবে নাকি? আজ এমনি এমনি আসলাম। বলো, এবার তোমাদের খবর বলো। আমাদের আর খবর, আমাদের খবর তো নিশ্চয়ই আপনার বন্ধু এতক্ষণে আপনাকে বলেই দিয়েছে, যে জন্য আপনি এখানে আসছেন, তাই না? আর বাবা, বন্ধুর কাছ থেকে তো প্রত্যেকদিন শুনি, আজ নয় তোমার কাছ থেকে শুনলাম। আমার আর বলার কিছু নাই। কি বলবো বলেন সানি, আমি একটা মানুষ যার কোনো কথার দাম আছে? আমার তো এই বাসায় কোনো দাম নাই। আমার থেকে মনে হয় ওই পোষা পশু পাখিরও অনেক বেশি দাম থাকে। আপনার বন্ধুর মতো তো আমি তো শুধু কমপ্লেন করতে জানি, আমি শুধু চিৎকার করতে জানি আর ঝগড়া করতে জানি। সে তো যা করে সব পারে। আর ভালো লাগছে না স্যার, মানে আজকে তো সে বলেই দিল যে লেটস এন্ড ইট, ডিভোর্স নিয়ে নিই। আমারও তাই মনে হয়, একটা টক্সিক রিলেশনশিপে থাকার থেকে জিনিসটা শেষ করে দেওয়া ভালো। 12টা বছর ধরে সহ্য করছে, আর পারবো না, অনেক হয়েছে। আমাকে কোনো রেসপেক্ট দিতে জানে না রাতু, আমার বিষয়ে কোনো কেয়ার নাই। আমার মাঝে মাঝে মনে হয় যে এই বাসায় আমি একটা মানে রুমমেট ছাড়া আর কোনো কিছু না। খাবার বানাবো, বাচ্চা পালবো, ঘর সামলাবো, আর সে বসে বসে আমাকে কথা শোনাবে। শুরুটা তো আমি করি নাই, তাই না? আমরা যখন এখানে আসি তখন তো সব ঠিক ছিল, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। সে ভালোবাসা এখন কোথায়? তাসিন হবার পর থেকে রাতুল এমন ভাবে আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করলো, এখন আমি ওকে আগের মতো চিনিই না। আমার মনে হয় যে আমি অপরিচিত একজনের সঙ্গে থাকছি। আর ও যখন চেঞ্জ হয়ে গেছে, এখন আমিও চেঞ্জ হয়ে গেছি, আমিও এখন আর কিছু বলি না। সে তার মতো তার কাজ, তার অফিস, তার ল্যাপটপ, তার ফোন নিয়ে পড়ে থাকে। আমিও আমার মতো আমার একটা জগৎ সাজিয়ে নিয়েছি, আমি আমার মতো ব্যস্ত থাকি। এখন সেটাতেও তার প্রবলেম, আমার কাজ নিয়েও প্রবলেম, আমি মানুষটা নিয়ে তার প্রবলেম। আর আজকে তো সে বলেই দিয়েছে লেটস এন্ড ইট, সো শেষ। কি রে, তুই আরবি বললি না তো? আরে প্রত্যেকদিন কি বলে আসতে হবে নাকি? আজ এমনি এমনি আসলাম। আচ্ছা।